বর্ষার আসল রূপ যেন এখন ধরা দিয়েছে বাংলার আকাশে। একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যুগপৎ প্রভাবে কার্যত ভিজছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হতে শুরু করেছে। কলকাতা থেকে জঙ্গলমহল, উপকূল থেকে গাঙ্গেয় সমভূমি, প্রায় সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট অব্যাহত। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সেও ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে নদ নদীর জলস্তর দ্রুত বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 13 জুলাই পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। কোথাও ভারী, কোথাও অতি ভারী বর্ষণের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে শুধু বৃষ্টি নয়, জলাবদ্ধতা, নদীর জলস্তর বৃদ্ধি, উপকূলে উত্তাল সমুদ্র এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতিও এখন প্রশাসনের বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম প্রায় সব জেলাতেই বৃষ্টির প্রভাব থাকবে। কোথাও মাঝারি, কোথাও ভারী এবং কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক এক করে জায়গাগুলো বা অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক যদি তাপমাত্রা দেখি বা জেলা ভিত্তিক পরিস্থিতির দিকে নজর রাখি, তাহলে কি দেখা যাচ্ছে? কলকাতায় মহানগরে শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, ভারী বৃষ্টি হয়েছে এবং এই ভারী বৃষ্টি মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসবে এরকম বলা হচ্ছে পূর্বাভাসে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দিনের বিভিন্ন সময় টানা বর্ষণ হতে পারে, যেটা অলরেডি দেখা গিয়েছে শুক্রবার সকাল থেকে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকবে, বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার কিছু এলাকা এবং সল্টলেক সেক্টর 5 অঞ্চল সংলগ্ন জায়গায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হতে পারে। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন চিনার পার্কে একটি গাড়ি, সেই গাড়ি পুরো সাবমার্জড হয়ে গেছে, মানে জলের তলায় চলে গেছে, এত পরিমাণে জল জমেছে ওই এলাকায়। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এবারে আসি হাওড়ার দিকে। কলকাতার মতোই হাওড়া জেলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর ও গ্রামীণ উভয় এলাকাতেই একাধিক দফায় প্রবল বৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যান চলাচলের সমস্যা তৈরি হয়েছে এবং জায়গায় জায়গায় এই যে ওয়াটার লগিং, সেই ওয়াটার লগিংয়ের সমস্যায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে। হুগলি জেলাতে কি ছবি? দিনভর মেঘলা আকাশের সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা গেল। বিশেষ করে আরামবাগ মহকুমা এবং নদী সংলগ্ন এলাকাগুলিতে জল জমার আশঙ্কা থাকছে। কৃষি জমিতেও অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়তে পারে। যে ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখছিলেন, এই চিনার পার্ক এলাকার ছবি। এই চিনার পার্কেই জল জমে গিয়ে গাড়ি এই রকমভাবে পুরো আটকে পড়ে এবং ওই এলাকা দিয়ে যান চলাচল কার্যত ব্যাহত হয় ব্যাপকভাবে। এবারে আসি উত্তর 24 পরগনা। ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, বনগাঁ সহ জেলার অধিকাংশ অংশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, কুলতলি, গোসাবা, নামখানা, কাকদ্বীপ সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি। জোয়ারের সময় জলস্তর বৃদ্ধি হয়েছে। সুন্দরবন এলাকায় নদী ও খাড়িতে জল বৃদ্ধি নজরে রাখা হয়েছে এবং সেই রকম একটা আশঙ্কার জায়গা কোথাও না কোথাও তৈরি হয়েছে। এবারে আসি আরেক উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে। এই জেলায় বৃষ্টির পাশাপাশি সবচেয়ে বেশি নজর রয়েছে সমুদ্র পরিস্থিতির উপর। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, দীঘা মোহনা এলাকায় উত্তাল সমুদ্রের সম্ভাবনা। সমুদ্রে উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। 12 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এই হচ্ছে পূর্ব মেদিনীপুরের এই দীঘা, শঙ্করপুর, তাজপুর সংলগ্ন জায়গার একটি উপকূল এলাকা দেখাচ্ছি। সমুদ্র উপকূল বা সি বিচ এলাকা দেখতে পাচ্ছেন। যখন সমুদ্র উত্তাল থাকে তখন কি পরিস্থিতি তৈরি হয়, এটি একটি ফাইল ছবি যদিও আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে, আশঙ্কার বার্তা দেওয়া হয়েছে। এবং যেহেতু সমুদ্র দেখাচ্ছি তাই আপনাদের জানিয়ে রাখি, যারা মৎস্যজীবীরা রয়েছেন
তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সমুদ্রে এই মুহূর্তে যাবেন না। কীরকম উত্তাল পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আরও উত্তাল হবে সমুদ্র, সেক্ষেত্রে কিন্তু মানে প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে, পরিস্থিতি বেগতিক হতে পারে। এবারে আসি পশ্চিম মেদিনীপুরের দিকে। জেলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, ঘাটাল এবং সংলগ্ন এলাকায় জল জমার পরিস্থিতি, নদীগুলির জলস্তরও বাড়ছে। ঝাড়গ্রাম টানা বর্ষণে ইতিমধ্যেই সুবর্ণরেখা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। নয়াগ্রাম ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। দেউলবার ও গড়ধরা গ্রামের সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ জলের তলায় চলে যাওয়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ভরসা এখন নৌকা। আগামী কয়েকদিন আরও বৃষ্টির ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও অরণ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় পশ্চিমাঞ্চলের এই জেলাতেও একাধিক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ হলে ছোট নদী ও ঝর্ণার জলস্তর দ্রুত বাড়তে পারে। পূর্ব বর্ধমান এই জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও ভারী বর্ষণের সম্ভাবনা। অজয় নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। একাধিক এলাকায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা। বহু জায়গায় বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ এখনও মেরামত না হওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলিতে উদ্বেগ। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। খনি এলাকা এবং নিচু অংশে জল জমার আশঙ্কা থেকেই যাচ্ছে। বীরভূমে বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ময়ূরাক্ষী ও অন্যান্য নদীর জলস্তরের উপর প্রশাসনের নজর রয়েছে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। ভাগীরথী ও সংলগ্ন নদীগুলির জলস্তর বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদিয়ায় কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমা এবং স্থানীয় জলাবদ্ধতা দেখা দিতে পারে। এবারে নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজরে যদি আমরা দিই, তাহলে কোন কোন জেলায় সবথেকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকা, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। দার্জিলিং পাহাড়ে একাধিক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি সড়কে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কালিম্পং টানা ভারী বৃষ্টির জেরে পাহাড়ি ঝর্ণা ও ছোট নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে। ভূমিধসের ঝুঁকিও রয়েছে। জলপাইগুড়িতে ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। তিস্তা, জলঢাকা, তোরসা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজর। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ডুয়ার্সের বনাঞ্চল, চা বাগান এলাকায় জল জমতে পারে। কোচবিহারে বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অংশে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদায় ভারী বৃষ্টির সঙ্গে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে নজর রাখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।